ওয়েলকাম ব্যাক। আজ আমাদের ডিসকাশনের বিষয় হচ্ছে এলিমেন্ট অফ সিমেট্রির মধ্যে প্লেন অফ সিমেট্রি। তাহলে প্লেন অফ সিমেট্রি জিনিসটা কি, যদি ডেফিনেশনটা আগে প্রথমে লিখে দিই, তারপর আমি প্রত্যেকটা জিনিস পরপর বুঝিয়ে দিচ্ছি। ওকে, এ প্লেন অফ সিমেট্রি, এ প্লেন অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রির আরও দুটো অন্য নাম আছে, একটা বলে মিরর প্লেন আর একটা বলে সিগমা প্লেন। আমি এখানে লিখে দিচ্ছি, অলসো কল্ড মিরর প্লেন or সিগমা প্লেন, এই দুটো নামেও পরিচিত এই প্লেন অফ সিমেট্রি। ওকে, প্লেন অফ সিমেট্রিটা কি, আগে যেমন পড়েছিলাম আমরা প্রপার অ্যাক্সিস বা রোটেশনাল অ্যাক্সিস অফ সিমেট্রি, একটা ইমাজিনারি অ্যাক্সিস। এইখানে প্লেন অফ সিমেট্রিটা হচ্ছে একটা ইমাজিনারি প্লেন। ওকে, তাহলে এই প্লেন অফ সিমেট্রি is defined as an imaginary plane that bisects a molecule in such a way that one half of the molecule is the mirror image of the other half. One half of the molecule is the mirror image of the other half. ওকে, এবার এইটা হচ্ছে ডেফিনেশন অফ প্লেন অফ সিমেট্রি। তাহলে আরেকবার বুঝিয়ে দিচ্ছি আমি জিনিসটা কি। তাহলে প্লেন অফ সিমেট্রি ইজ ডিফাইন্ড অ্যাজ অ্যান ইমাজিনারি প্লেন, এটা একটা ইমাজিনারি কাল্পনিক প্লেন দ্যাট বাইসেক্ট এ মলিকিউলটাকে ঠিক মাঝ বরাবর যাবে, মলিকিউলটাকে দুভাগে ভাগ করে দেবে, ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য ওয়ান হাফ অফ দ্য মলিকিউল ইজ দ্য মিরর ইমেজ অফ দ্য আদার হাফ। এবং এমনভাবে দুভাগে ভাগ করবে, মানে সমান দুটো ভাগে ভাগ করবে, তাহলে একটা হাফ যেন অন্য হাফটার মিরর ইমেজ হয়ে যায়। ঠিক এইভাবে ভাগটা করবে। যেমন ধরো কিছু এক্সাম্পল আমি দিচ্ছি। আচ্ছা, এটাকে ডেজিগনেট করা হয় কি দিয়ে, না সিগমা দিয়ে বোঝানো হয়, এটা তো আগেই বলেছি। ইট ইজ অলসো নোন অ্যাজ সিগমা প্লেন, ইট ইজ ডেজিগনেটেড বাই সিগমা। এবার কিছু এক্সাম্পল দেখো, যেমন 1 নম্বর এক্সাম্পল আমি প্রথমেই বলছি, ধরো H2O জলের মধ্যে, H2O মধ্যে দুটো সিগমা প্লেন আছে, সেটা কি, দুটো সিগমা প্লেন কিভাবে আছে দেখো। H2O যদি আমি ড্রয়িং করি, একটা অন্য কালার নিয়ে করছি, ধরো HOH। এখন ঠিক এই বরাবর যদি আমরা একটা প্লেন কল্পনা করি, যে অক্সিজেনটার মাঝামাঝি এরকম চলে গেছে একটা প্লেন, এইভাবে যদি কল্পনা করি, এবং পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য, এই বোর্ড বা পেপারের পারপেন্ডিকুলার, এবং H2O মলিকিউলটা ধরো দুটো H এবং একটা O, অর্থাৎ অক্সিজেন অ্যাটম ধরো এই প্লেন অফ দ্য পেপার বা প্লেন অফ দ্য বোর্ডের মধ্যে আছে, আর এইটা ঠিক বোর্ডের পারপেন্ডিকুলারলি বেরিয়ে গেছে। এবং কেমনভাবে বেরিয়েছে, এই HOH এই অ্যাঙ্গেলটাকে পুরো বাইসেক্ট করে ধরো প্লেনটা ঢুকে গেছে। তাহলে কি, এই লেফট সাইডটা উইল বি মিরর ইমেজ, এইটা লেফট সাইড যদি বলি উইল বি মিরর ইমেজ অফ দিস রাইট সাইড, এই রাইট সাইডের মিরর ইমেজ হবে। হ্যাঁ, তো এটা এইভাবে দেখতে পারো। আর তার মানে এটা একটা মিরর প্লেন বা সিগমা প্লেন। আর একটা সিগমা প্লেন কোনটা, না আর একটা সিগমা প্লেন হচ্ছে এই মলিকিউলার প্লেনটা ইটসেলফ, মানে প্লেন অফ দ্য পেপার বা প্লেন অফ দ্য বোর্ড যাই বলো, সেইটা ইটসেলফ ইজ এ সিগমা প্লেন। যে কোনো প্লেনার মলিকিউল তার মধ্যে একটা সিগমা প্লেন থাকবেই, সেটা হচ্ছে তার মলিকিউলার প্লেন। যে কোনো প্লেনার মলিকিউলের মধ্যেই একটা সিগমা প্লেন কিন্তু থাকবে, সেটা কি, নেমলি ইটস
মলিকিউলার প্লেন। মলিকিউলার প্লেনটা ইটসেলফ একটা সিগমা প্লেন, এবং মলিকিউলার প্লেনটা কিভাবে সিগমা প্লেন হয় সেটাকে তোমাদেরকে আমি একটু মডেল নিয়ে আর H2O মলিকিউলটার মডেল নিয়ে আগে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। তাহলে আগে তোমরা এটা লিখে নাও উত্তরটা তাহলে দ্য মলিকিউল অফ ওয়াটার হ্যাজ টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার, দ্য মলিকিউল of water has two mutually perpendicular sigma planes, দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার সিগমা প্লেনস আছে H2O মলিকিউলের মধ্যে। এবার একটু তোমরা এই মডেলটার সাহায্যে দেখার চেষ্টা করো যে কিভাবে সিগমা প্লেনটা আছে। ওকে, কেমনভাবে, আমি মডেল নিয়ে 1 মিনিট আমাকে সময় দাও একটু। এই যে ওকে, ধরো এইটা H2O মলিকিউল, এই যে এইটা H2O মলিকিউল। তাহলে এইটা আমি এই রাইটিং প্যাডটার উপর রেখেছি রাইটিং ট্যাবটার উপরে। দেখো এই প্লেনের উপর আছে, তার মানে এইটাকে যদি আমরা একটা প্লেন বলি, এটা প্লেন, তাহলে এই যে ধরো দুটো হাইড্রোজেন অ্যাটম এবং এই অক্সিজেন অ্যাটম পুরো ভেদ করে যদি একদম মাঝামাঝি ভেদ করে এটা চলে যায় এই দিকে চলে আসে, যদি ভেদ করে চলে যায়, তাহলে ঠিক ওপরের অংশটা, এই প্লেনের ওপরের অংশটা আর মিরর ইমেজ হবে কি নিচের অংশটার, তাহলে আপার হাফ উইল বি দ্য মিরর ইমেজ অফ দ্য লোয়ার হাফ, ঠিক যেন অ্যাটমগুলোকে ভেদ করে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। তার মানে আর এই প্লেনটাই দেখো মলিকিউলার প্লেন, তার মানে প্রত্যেকটা মলিকিউল যেগুলো প্লেনার মলিকিউল, সেই প্লেনার মলিকিউলের প্রত্যেকটা প্লেনার মলিকিউলেরই কিন্তু একটা সিগমা প্লেন থাকবেই, দ্যাট ইজ ইটস মলিকিউলার প্লেন, এটা কিন্তু একদম থাকবেই। আর একটা জিনিস হচ্ছে যে আরেকটা সিগমা প্লেন আছে, সেটা কোনটা না, এই যে দেখো এই পারপেন্ডিকুলার, এইটা, এই যে এটাকে আমি একটু ঘুরিয়ে করছি, দেখো দিস পারপেন্ডিকুলার প্লেন। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো, এই দিকে ঘুরিয়ে আমি দেখাই তাহলে আরো ভালো বুঝতে পারবে। এইটা দেখো, এইটা যদি আমরা একটা প্লেন কল্পনা করি, তাহলে কি যে এই প্লেনটা ধরো একদম ছেদ করে ভেতর দিকে চলে গেল, হ্যাঁ, তাহলে এই দিকের হাফ অর্থাৎ এই হাফটা উইল বি মিরর ইমেজ অফ এই ব্যাকে, তোমরা যেটা দেখছো ব্যাকের অ্যাটমটার বা ব্যাকের অংশটার সঙ্গে মিরর ইমেজ হবে। তাহলে এই একটা মলিকিউলার প্লেন, যেটা এই প্লেনটা ইটসেলফ ইজ এ সিগমা প্লেন, এইটা একদম ভেতর দিকে ঢুকে এই দিকে বেরিয়ে গেল, এইটা হচ্ছে যে একটা সিগমা প্লেন, এইরকম বেরিয়ে গেল একেবারে ঢুকে। আর একটা হচ্ছে পারপেন্ডিকুলার যে প্লেনটা আছে সেটা আর একটা সিগমা প্লেন। এইরকম এই মলিকিউলটার মধ্যে আমরা দুটো সিগমা প্লেন পেলাম H2O মলিকিউলের মধ্যে। আশা করি ব্যাপারটা তোমাদের এখন ক্লিয়ার হয়েছে। নাও অন্য একটা এক্সাম্পলের মধ্যে যাওয়া যাক। অন্য একটা এক্সাম্পল বলতে এটাকে ক্যানভাসটা ক্লিয়ার করি। নেক্সট ধরো আমরা ওই ক্লোরোফর্ম বা মিথাইল ক্লোরাইড এই ধরনের মলিকিউল নিয়ে বারবার আলোচনা করছি। ক্লোরোফর্মের মধ্যে ক্লোরোফর্মের ফর্মুলাটা কি, তারপর 2 নম্বর এক্সাম্পল আমি দিচ্ছি যে ক্লোরোফর্ম। ওকে, ক্লোরোফর্ম ওকে, ক্লোরোফর্মের মধ্যে আমরা কি পাবো না, একটা সিগমা প্লেন পাবো। এই কয়টা 3টে সিগমা প্লেন পাবো। কিভাবে পাবো দেখো, এই যে কার্বন, এই যে হাইড্রোজেন, আচ্ছা এই যে ধরো আমি দিলাম Cl এই দিকে, এবার একটা Cl অ্যাবাভ দ্য প্লেন আর একটা Cl বিলো দ্য প্লেন। ওকে, এই অ্যাবাভ দ্য প্লেন এই সলিড কোন বন্ড দিয়ে বোঝানো হয়, আর এই ডট ডট দিয়ে বিলো দ্য প্লেন বন্ডকে বোঝানো হয় ডট ডট করে, তোমরা জানো ব্রোকেন বন্ড দিয়ে। এবং তাহলে এইটা হচ্ছে ক্লোরোফর্ম। এবার একটা প্লেন কল্পনা করো এরকম, এই Clটা কি, তাহলে এই বোর্ডের সামনের দিকে আছে আর এইটা Cl, হ্যাঁ এটা বোঝা যাচ্ছে না, এটাকে অন্য একটা কালি দিয়ে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে Cl আর এটাও Cl। ওকে, সবগুলোই Cl আর এইটা হচ্ছে হাইড্রোজেন, সব গ্রিন কালি দিয়ে লিখে দিলাম। তাহলে এখন ঘটনা হচ্ছে দেখো এই HCCl এটা প্লেন অফ দ্য পেপারে আছে, আর এই Clটা আছে অ্যাবাভ দ্য প্লেন, এই Clটা, আর এই Clটা আছে বিলো দ্য প্লেন। তাহলে আমরা এই প্লেন অফ দ্য পেপারটাকে যদি কল্পনা করি, তার ওপরের দিকে থাকবে এই হাইড্রোজেন, এই C এবং এই Cl এর মাঝ বরাবর ভেদ করে চলে যাবে, মানে প্রত্যেকটা এই আপার হাফ অফ দ্য হাইড্রোজেন উইল বি মিরর ইমেজ অফ দ্য লোয়ার হাফ, আপার হাফ অফ দ্য কার্বন উইল বি মিরর ইমেজ অফ দ্য লোয়ার হাফ, তেমনি আপার হাফ অফ দ্য Cl উইল বি মিরর ইমেজ অফ দ্য লোয়ার হাফ, অ্যান্ড এইটা আছে অ্যাবাভ দ্য প্লেনের Clটা, এইটা মিরর ইমেজ হবে এই বিলো দ্য প্লেন Cl এর মিরর ইমেজ হবে, জাস্ট নিচের দিকে আছে আর উপরের দিকে। তাহলে আমরা যদি এইরকম একটা প্লেন কল্পনা করি, যেটা কিনা এই H আর Cl এইটাকে ধরো ভেদ করে এইরকম চলে গেছে, এইরকম যদি একটা প্লেন আমরা কল্পনা করি, যে সেটা হচ্ছে H, Cl আর কার্বনকে নিয়ে গেছে, তাহলে এই Clটা কিন্তু, এই যে Clটা এটা ওপরের দিকে চলে আসবে এই প্লেনের। ওকে, এবং এই প্লেনটা আর এইটা হচ্ছে বিলো দ্য প্লেন থাকবে, এবং
এইটা হবে একটা সিগমা প্লেন। সিমিলারলি অন্য যে এইচ, সেই এইচ আর একটা এইচ, HCCl, সেটা মিলে আবার এই তিনটে, যে কোনো তিনটে অ্যাটম দিয়ে, মানে এটা জিওমেট্রির ব্যাপার, যে কোনো তিনটে পয়েন্ট দিয়ে আমরা একটা প্লেন করতে পারি, যে কোনো দুটো পয়েন্ট দিয়ে একটা স্ট্রেট লাইন করতে পারি, আর একটা পয়েন্ট দিয়ে একটা আমরা কি করতে পারি, সেন্টার বানাতে পারি। তাহলে এখানে যেহেতু তিনটে অ্যাটমকে তিনটে পয়েন্টের মতো ভাবো, তিনটে অ্যাটম দিয়ে আমরা যে কোনো প্লেন সবসময় একটা কল্পনা করতে পারি। তাহলে অন্য যে সিএলটা আছে, মানে এই সিএলটা, এই সিটা, এই এইচটা, এইটা মিলেও একটা প্লেন তৈরি হবে, এবং সেক্ষেত্রে এই সিএল আর এই সিএল পরস্পরের মিরর ইমেজ হবে। আবার এই সিএল, এই সি, এই এইচ দিয়ে আর একটা প্লেন কল্পনা করব, এবং সেক্ষেত্রে এই সিএল আর এই সিএল পরস্পরের মিরর ইমেজ হবে। এইভাবে তিনটে ক্লোরোফর্মের মধ্যে তিনটে আমাদের সিগমা প্লেন থাকতে পারে। তার মানে আমি তাহলে আগে উত্তরটা লিখে দিই, তারপর তোমাদের মডেল নিয়ে বুঝিয়ে দিচ্ছি। তাহলে ক্লোরোফর্ম হ্যাজ three sigma planes, each containing A, H, C, Cl গ্রুপিং। প্রত্যেকটার মধ্যে HC, এই সিটা ভালো করে লিখে দিই একটু, HCCl থাকবে, এই গ্রুপগুলো থাকবে, ঠিক আছে? এই হলো ক্লোরোফর্ম। এবার তোমরা একটা মডেল নিয়ে বোঝার চেষ্টা করো। ধরো ক্লোরোফর্ম হচ্ছে এইটা, একটা মিনিট আমি ক্যামেরাটা অন করি। এইটা ধরো ক্লোরোফর্ম বা মিথাইল ক্লোরাইড যাই ভাবতে পারো, একই হবে। এবার ক্লোরোফর্ম ভাবলে কিন্তু এই গ্রিনটাকে তোমাকে হাইড্রোজেন হিসেবে ধরতে হবে, ব্ল্যাকটাকে কার্বন হিসেবে ধরতে হবে, আর এই যে তিনটে হোয়াইট, এই তিনটেকে আমাদের ক্লোরিন হিসেবে ধরতে হবে। তাহলে তিনটে ক্লোরিন, একটা হাইড্রোজেন, একটা কার্বন। এইটা দেখো কি কেন বলছি আমি সিগমা প্লেন হতে পারে। এখন এই রকম একটা আমরা কল্পনা করতে পারি যে ধরো এই যে এইরকম একটা আমরা ধরো কল্পনা করলাম যে প্লেন, সেটা কি, এই কার্বন, মাঝের কার্বন এবং ওই গ্রিনটা আমরা কি বলেছি হাইড্রোজেন, এবং হোয়াইটটা একটা ক্লোরিন, একদম ভেদ করে এই দিকে হয়ে এই তিনটে ভেদ করে এই দিকে চলে এলো, একেবারে একটাই প্লেন, কিন্তু এই দিক থেকে ভেদ করে কন্টিনিউ হয়ে এই দিকে চলে এলো। তাহলে তুমি লক্ষ্য করে দেখো, এখন এই যে এইটা উইল বি, এই ক্লোরিনটা উইল বি মিরর ইমেজ অফ দিস ব্যাক ক্লোরিন। এই যে ব্যাক, যেটা তোমরা দেখতে পাচ্ছ না, আমি সরিয়ে দিলেই দেখাচ্ছি, এই যে ব্যাক ঠিক দুটো হাফে ভাগ করছে, তাহলে এইটার মিরর ইমেজ হচ্ছে। সিমিলারলি আবার একটা আমরা ভাবতে পারি, এইটা এইরকম করে ভাবতে পারি যে এইটা এইদিকে বেরিয়ে যাবে। সেক্ষেত্রে এটা ভালোভাবেই দেখা যাচ্ছে, দেখো যে এই যে এটাকে দেখতে পাচ্ছ, এই ক্লোরিনটা উইল বি মিরর ইমেজ অফ দিস ক্লোরিন, এই যে দুটো সাইডে দুটো হাফে ভাগ করছে। সিমিলারলি আর একটা ভাবতে পারি কি, এইটা নিয়ে ভাবতে পারি যে এই সিএল, এই কার্বন, এই এইচ নিয়ে, সেক্ষেত্রে এইরকমভাবে যাবে এটা, এবং এইরকমভাবে মানে এইভাবে এটা হবে, যে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, হ্যাঁ এবার দেখতে পাচ্ছ যে এই কার্বন, হাইড্রোজেন এবং সিএল এটা ভেদ করে যাচ্ছে, ভেদ করে গেলে এটা ঠিক এই অপোজিট এই দিকে ধরো চলে এলো। তাহলে এই ক্ষেত্রেও কি হবে না, এই প্লেনটার এই সাইডে দেখো একটা কি আছে, এটা হচ্ছে ক্লোরিন আছে, এই সাইডেও আর একটা ক্লোরিন আছে, এবং এই দুটো পরস্পরের কি হচ্ছে মিরর ইমেজ। তোমরা দেখতে পাচ্ছ তো যে পরস্পরের, ঘুরিয়ে দেখাচ্ছি আমি, যে পরস্পরের এটা আর একটা দেখতে পাচ্ছ না, পরস্পরের কি হচ্ছে মিরর ইমেজ। তোমরা মডেল নিয়ে বাড়িতে এরকম একটা মডেল কিনে নেবে, নিয়ে নিজেরা প্র্যাকটিস করবে। তাহলে এইভাবে আমি বলতে চাচ্ছি যে HCCl নিয়ে এই ক্লোরোফর্মে তিনটে সিগমা প্লেন থাকবে। ওকে, ক্লোরোফর্মে কটা সিগমা প্লেন থাকবে তাহলে? তিনটে সিগমা প্লেন থাকবে। আর একটা জিনিস হচ্ছে যে, সেটা হচ্ছে যে মডেলটা যখন বের করেছি আরও একটা জিনিস দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে বেঞ্জিনের কটা থাকবে। বেঞ্জিনের দেখো, বেঞ্জিন ইজ এ প্লেনার মলিকিউল, কারণ কি সবগুলো কার্বনই sp2 হাইব্রিডাইজড, আর প্লেনার মলিকিউল হলেই সেই মলিকুলার প্লেনটা সবসময় একটা কি হবে, সিগমা প্লেন হবে। সবসময় সেই মলিকুলার প্লেনটা একটা সিগমা প্লেন হবে। অর্থাৎ এইটা যদি বলি, এই প্লেনটা একদম ভেদ করে এই দিকে বেরিয়ে যাচ্ছে, সব দিক দিকে আছে। দিস প্লেন ইজ দ্য মলিকুলার প্লেন, এটা হচ্ছে মলিকুলার প্লেন। এই প্লেনটা হচ্ছে একটা প্লেন অফ সিমেট্রি, সবসময় মলিকুলার প্লেনটা একটা প্লেন অফ সিমেট্রি হবে। এছাড়াও আরও অনেক সিগমা প্লেন এখানে দেখা যেতে পারে, 6টা ইনফ্যাক্ট সিগমা প্লেন দেখা যেতে পারে। 3টে পাসিং থ্রু অপোজিট কার্বন অ্যাটমস, বাকি 3টে পাসিং থ্রু অপোজিট কার্বন বন্ডস, ঠিক ওই CN অ্যাক্সিসের মতো, C2 অ্যাক্সিসের মতো বেঞ্জিনে আমরা যেমন শিখেছিলাম। কেমন করে দেখো, পাসিং থ্রু অপোজিট কার্বন অ্যাটম যদি ধরো এই কার্বনটা, তার অপোজিটে আছে এই কার্বনটা, এই দুটো কার্বনকে আমরা কনসিডার করলাম, তাহলে এই রকম একটা আমরা প্লেন কল্পনা করতে পারি। তাহলে এই রকম প্লেন কল্পনা করলে এই দুটো অ্যাটম
দেখো মিরর ইমেজ হয়ে যাবে অফ এই দুটো অ্যাটমের মিরর ইমেজ হয়ে যাবে, তাই না? তাহলে এটা একটা সিমিলারলি এইভাবে আমরা ভাবতে পারি যে তাহলে এই যে ফ্রন্টের যে তিনটে আছে আর ব্যাকের তিনটের সঙ্গে মিরর ইমেজ হয়ে যাবে, একদম ভেদ করে ভেতরে ঢুকলে অপোজিট। এটা হচ্ছে কি অপোজিট কার্বন কার্বন বন্ডের মধ্য দিয়ে গেল। সিমিলারলি এইটা হতে পারে অপোজিট কার্বন কার্বন, এইটা হতে পারে অপোজিট কার্বন কার্বন, এইটা হতে পারে অপোজিট কার্বন কার্বন বন্ড, এটা হতে পারে অপোজিট কার্বন কার্বন বন্ড, এটা হতে সরি হ্যাঁ কার্বন কার্বন বন্ড, আবার এটাও হতে পারে অপোজিট কার্বন কার্বন বন্ড। তোমরা এরকম নিজেরা বানিয়ে নিয়ে কাগজকে কেটে বেঞ্জিনের, হ্যাঁ এরকম একটা কাগজকে হেক্সাগনের মতো কেটে তোমরা নিজেরা বাড়িতে বানাবে। আমি এইভাবেই শিখেছি, যখন শিখেছি তারপর সেটা দিয়ে সিমেট্রিগুলোকে স্টাডি করবে। ইনফ্যাক্ট আমার একটা কাগজ বানানো ছিল, তোমরা দেখাতে পারি, আছে নাকি জানি না, কাগজে একটা বানানো ছিল, সেটা ঠিক এই রকম। এই যে দেখো, এই যে কাগজে একটা বানানো ছিল একসময়, খুব ভালো নয়, তবু এইরকমভাবে এই কাগজ কেটে কেটে ছাত্র অবস্থায় বা আগে এইসব প্র্যাকটিস করতাম। তো এখন এগুলো তোমাদেরকে এইভাবেই তোমরা শেখার চেষ্টা করবে যে তাহলে কি বলে বেঞ্জিনের মধ্যে অ্যাকচুয়ালি 6টা সিগমা প্লেন আছে, আবার 7টা আছে, একটা হচ্ছে মলিকুলার প্লেন আর বাকি 6টা হচ্ছে কি পারপেন্ডিকুলার টু দ্যাট মলিকুলার প্লেন, এইটা আমরা বলতে পারি। এবং বেঞ্জিনের ক্ষেত্রে যদি দেখো, একটু পরেই আমরা আলোচনাটা আসছি, যে যেটা হচ্ছে মলিকুলার সিগমা প্লেন সেটা অ্যাকচুয়ালি পারপেন্ডিকুলার টু দ্য C6 অ্যাক্সিস, কারণ C6 অ্যাক্সিসটা পাস করেছিল ভার্টিক্যালি, ঠিক আছে? আর বাকি যে সিগমা প্লেনগুলো দেখো সেগুলো সব কন্টেনিং দ্য C6 অ্যাক্সিস, C6 অ্যাক্সিসকে কন্টেন করে আছে। মলিকুলার প্লেনটা দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু দ্য C6 অ্যাক্সিস। ওকে, এইটা বেঞ্জিনের গেল একটা ইম্পর্টেন্ট ডিসকাশন। হ্যাঁ, কটা সিগমা প্লেন বেঞ্জিনের আছে। তো এখন এটাকে আমরা একটু পরে আমি লিখেও দিচ্ছি। হ্যাঁ, এখন যেগুলো বললাম বরং কথাগুলো, সেই কথাগুলোকে একটু লিখে নাও, কারণ একটু পরে ভুলে যাবে তোমরা। সেগুলো লিখে নাও, নোট আকারে তোমরা তৈরি হয়ে যাবে। তাহলে আমি বললাম যে 1 নম্বর পয়েন্ট, যে এভরি প্লেনার মলিকিউল, এটা খুব ইম্পর্টেন্ট কথা, প্লেনার মলিকিউল, যে কোনো প্লেনার মলিকিউল হলে আর দেখার কিছুই নেই, অবশ্যই একটা সিগমা প্লেন থাকবে, দ্যাট ইজ দ্য মলিকুলার প্লেন। এভরি প্লেনার মলিকিউল হ্যাজ এ sigma plane, namely কে এইভাবে লেখা হয় ভিজ এইরকম দিয়ে, namely its molecular plane। ক্লিয়ার? 2 নম্বর যেটা পয়েন্ট আমরা বলবো, এটাও খুব ইম্পর্টেন্ট, যে কোনো মলিকিউলের মধ্যে প্লেন অফ সিমেট্রি থাকলেই, সিগমা প্লেন থাকলেই সেই মলিকিউলটা তার মিরর ইমেজটা সুপার ইম্পোজ করবেই, অর্থাৎ মলিকিউলটা অবশ্যই হয়ে যাবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। আমার তো আলটিমেট এই জন্যই পড়ছি এইগুলো এলিমেন্ট অফ সিমেট্রিগুলো, অর্থাৎ এটা সাফিসিয়েন্টলি সিমেট্রিক হয়ে যাবে। দেখো সিএন যদি থাকে তাহলে মলিকিউলটা অপটিক্যালি অ্যাক্টিভ হতেও পারে, নাও পারে, মানে অনলি সিএন থাকলে হবে না, সিএন এর সঙ্গে অন্য কোনো এলিমেন্ট অফ সিমেট্রি থাকলে তখন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। কিন্তু সিগমা প্লেন অনলি যদি সিগমা প্লেনই প্রেজেন্ট থাকে, অন্য কিছু যদি নাও থাকে, অন্য কিছু থাকলে তো আরও সিমেট্রিক হয়ে গেল, কিন্তু শুধু সিগমা প্লেন থাকলেও তাহলে সেই মলিকিউলটা হয়ে যাবে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মলিকিউলগুলোকে বলে অ্যাকাইরাল মলিকিউল। তাহলে অল মলিকিউলস having sigma plane are optically inactive and অ্যাকাইরাল। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মানেই তাদের অ্যাকাইরাল বলা হয়, ঠিক আছে, অ্যাকাইরাল মলিকিউলস দ্বারা। এটা তাহলে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হয়ে গেল। এবার দেখো এই প্লেন অফ সিমেট্রি, 3 রকমের প্লেন অফ সিমেট্রি আছে। দেয়ার আর 3 টাইপস অফ প্লেন অফ সিমেট্রি। তাহলে সিগমা প্লেনের 3টে টাইপ আছে। একটাকে বলে সিগমা এইচ বা হরিজন্টাল সিগমা প্লেন, একটাকে বলে সিগমা ভি বা ভার্টিক্যাল সিগমা প্লেন, আর একটার নাম সিগমা ডি বা ডায়াগোনাল সিগমা প্লেন, ঠিক আছে? এই 3টে ভাগ আছে। এখন চলো এই 3টে ভাগের ডেফিনেশনটাকেও একটু জেনে নিই আমরা। একটা হচ্ছে হরিজন্টাল সিগমা প্লেন বা সিগমা এইচ, হরিজন্টাল সিগমা প্লেন, বা সেটাকে বলে সিগমা সাবস্ক্রিপ্টে এইচ। কাকে বলে না, দ্য প্লেন অফ সিমেট্রি, the plane of symmetry which is perpendicular
perpendicular to the principal axis. Principal axis is called the horizontal sigma plane. এবার একটা জিনিস বলছি, হরিজন্টাল সিগমা প্লেনের এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে, আমি মুখে বলে দিচ্ছি তোমরা, আর আমি এটা লিখছি না। ধরো বেঞ্জিনের যে মলিকুলার প্লেনটা, মনে করে দেখো বেঞ্জিনের যে মলিকুলার প্লেনটা, এই মলিকুলার প্লেনটা কিন্তু হচ্ছে হরিজন্টাল সিগমা প্লেন। কারণ কি, এটা C6 যেটা গেছে, C6 অ্যাক্সিস যেটা গেছে, C6 এর পারপেন্ডিকুলারে আছে, এই মলিকুলার প্লেনটা পারপেন্ডিকুলারে আছে C6 এর, মানে পারপেন্ডিকুলারে যে সিগমা প্লেনটা থাকবে সেটাকে বলবো আমরা যে হরিজন্টাল সিগমা প্লেন, বা ডেজিগনেট করব সিগমা এইচ দিয়ে। তার মানে আমাদের বেঞ্জিন মলিকুলের মধ্যে একটা সিগমা এইচ আছে, অনলি একটা, হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দ্য মলিকুলার প্রিন্সিপাল অ্যাক্সিস, দ্যাট ইজ দ্য C6 অ্যাক্সিস। আর বাকি যে সিগমা প্লেন 6টা আছে সেগুলো দেখো কন্টেনিং, সেগুলোর পারপেন্ডিকুলার। এই সিগমা প্লেনটার পারপেন্ডিকুলার মানে এই কার্বনের মধ্য দিয়ে যেটা পাস করছে, এই কার্বনের মধ্য দিয়ে যেটা পাস করছে, অপোজিট কার্বন দিয়ে যেগুলো পাস করছে, বা অপোজিট বন্ডের মিড পয়েন্ট দিয়ে যেগুলো পাস করছে, যে সিগমা প্লেনগুলো, সেই সিগমা প্লেনগুলো ওই C2 অ্যাক্সিস যেদিক দিয়ে গেছে সেদিক দিকে একটা করে সিগমা প্লেনে চলে গেছে। কিন্তু সেই সিগমা প্লেনগুলো কোনোটাই পারপেন্ডিকুলার টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস নয়, সবগুলোই কন্টেনিং দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। এই ধরনের সিগমা প্লেন যেগুলো কন্টেনিং দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস হয় তাদেরকে বলে ভার্টিক্যাল সিগমা প্লেন। তাহলে ভার্টিক্যাল সিগমা প্লেন, ভার্টিক্যাল সিগমা প্লেন কাকে বলে? the plane of symmetry, the plane of symmetry containing the principal axis, প্রিন্সিপাল অ্যাক্সিসকে যে কন্টেন করে থাকবে, প্রিন্সিপাল অ্যাক্সিস is called the vertical sigma plane. ভার্টিক্যাল সিগমা প্লেন, এগুলোকেই ভার্টিক্যাল সিগমা প্লেন বলে, বা সিগমা ভি দিয়ে ডেজিগনেট করা হয়। যেমন বেঞ্জিনের ক্ষেত্রে 6টা ভার্টিক্যাল সিগমা প্লেন আছে। এবার তোমাদেরকে আমি জাস্ট হোম টাস্কের মতো দিয়ে রাখলাম, তোমরা H2O মলিকুলের মধ্যে যে সিগমা প্লেন, দুটো সিগমা প্লেন দেখেছো, সেটা কি সিগমা প্লেন হবে একটু ভেবে দেখবে তো। সেটা হবে, আমি আনসারটা বলে দিচ্ছি, সেটা হবে সিগমা ভি। কারণ সেটা কন্টেনিং, একটাই অ্যাক্সিস আছে C2 অ্যাক্সিস, সেই C2 অ্যাক্সিসকে কন্টেনিং। আর একটা যেটা মলিকিউল, ধরো ক্লোরোফর্ম নিয়ে আমরা বারবার আলোচনা করেছি, CH3, এইটা তোমাদেরকে হোম টাস্কের জন্য দিয়ে রাখলাম। এইটার যে প্লেনগুলো আছে, আমি একটু আগে বললাম যে 3টে সিগমা প্লেন আছে, সেই 3টে সিগমা প্লেন হরিজন্টাল, ভার্টিক্যাল, নাকি একটু পরেই আমরা পড়াবো যে ডায়াগোনাল সিগমা প্লেন, সেটার মধ্যে কোনটা তোমরা একটু ভেবে দেখবে। ওকে, আমি উত্তরটা বলে দিচ্ছি না, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা ইরেজ করি একটু করে, এখন আমরা লিখব যেটা, সেটা হচ্ছে যে ডায়াগোনাল সিগমা প্লেন। ডায়াগোনাল অর্থাৎ 3 নম্বর যে পয়েন্টটা হচ্ছে ডায়াগোনাল সিগমা প্লেন, বা এটাকে বোঝানো হয় সিগমা ডি এই দিয়ে। ডায়াগোনাল সিগমা প্লেন কি? ডায়াগোনাল সিগমা প্লেন কিন্তু প্রিন্সিপালি, প্রথমেই বলি, এটা এক ধরনের সিগমা ভি, কিন্তু এটা এমন ধরনের সিগমা ভি যার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা কোনো একটা পার্টিকুলার এমন ধরনের সিগমা ভি যে সেই মলিকুলের মধ্যে যদি অনেকগুলো C2 অ্যাক্সিস থাকে, তাহলে সেই C2 অ্যাক্সিসগুলোর মধ্যে যে অ্যাঙ্গেলটা হবে, সেই অ্যাঙ্গেলটাকে এরা বাইসেক্ট করতে পারবে, সেই অ্যাঙ্গেলটাকে সমান দুটো ভাগে ভাগ করে দিতে পারবে, যে দুটো C2-র মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, ঠিক আছে? আর কিন্তু অন্য যে ক্রাইটেরিয়াটা, যে ভার্টিক্যাল সিগমা প্লেন, দ্যাট ইজ দ্য সিগমা প্লেন কন্টেনিং দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, সেটা কিন্তু প্রথমে, তারপর অ্যাডিশনাল ক্রাইটেরিয়া, দে উইল অলসো বাইসেক্ট দ্য অ্যাঙ্গেল বিটুইন টু C2 অ্যাক্সিস। ওকে, তাহলে যে ডেফিনেশনটা এরকম দিই, দি প্লেন অফ সিমেট্রি, containing the principal axis and bisecting
the angle between two C2 axes, plural হয়ে যাবে, two C2 axes is called the diagonal sigma plane. ওকে, ডায়াগোনাল একটা, হ্যাঁ, ডায়াগোনাল সিগমা প্লেন, এবং ডিজিগনেট করা হয় এটাকে সিডি দিয়ে। এখন এর কোনো আমি এক্সাম্পল তোমাদের দিচ্ছি না এই মুহূর্তে, কারণ তোমরা অ্যালিন মলিকিউল যখন পড়বে অলরেডি সিগমা ডি অর্থাৎ ডায়াগোনাল সিগমা প্লেনের এক্সাম্পল কিন্তু পেয়ে যাবে অ্যালিন মলিকিউলের ক্ষেত্রে। ওকে, আমি পরে অ্যালিন মলিকিউল নিয়ে ডিসকাস করছি, তাহলে সেক্ষেত্রে তোমরা ডায়াগোনাল সিগমা প্লেনের এক্সাম্পলটা পেয়ে যাবে। তো যাই হোক, এখন একটু সরাসরি প্রবলেমে চলে যাওয়া যাক। এখন আমি কয়েকটা জাস্ট এক্সাম্পল তোমাদের বলছি, তোমরা একের পর এক বলবে মানে তোমরা পারবে কিনা জানি না। তো প্রবলেম আকারে আমি এটাকে ডিসকাস করার চেষ্টা করছি যে এই পার্টিকুলার এগুলোর মধ্যে কি কি এলিমেন্ট অফ সিমেট্রি, বা এলিমেন্ট অফ সিমেট্রি এখন বলবো না, যে প্লেন অফ সিমেট্রি আছে কিনা। প্লেন অফ সিমেট্রি তো পড়লাম, এই পার্টিকুলার কিছু প্রবলেম করা যাক। প্রথমে এটাকে ইরেজ করে দিই এক দিয়ে, যে এক নম্বর হচ্ছে যে ধরো বেনজিন, এর মধ্যে প্লেন অফ সিমেট্রি আগেই তোমরা এর মধ্যে যে C2 অ্যাক্সিস আছে এবং C6 অ্যাক্সিস আছে সেটা শিখে গেছো। এখন দেখো প্লেন অফ সিমেট্রি একটু আগেই বললাম কটা প্লেন অফ সিমেট্রি এর হবে। এর কটা প্লেন অফ সিমেট্রি হবে? একটা হবে সিগমা এইচ, তাহলে এটার কটা হবে? একটা সিগমা এইচ আর 6টা সিগমা ভি, এটা আছে তাই তো। এইটা হচ্ছে সিগমা এইচ যেটা মলিকুলার প্লেন, আর সিগমা ভি আছে বাকি অনেকগুলো, হ্যাঁ, সেগুলো ড্রয়িং করা যথেষ্ট ডিফিকাল্ট আছে। তবু আমি ধরো পাসিং থ্রু দ্য অপোজিট কার্বন অ্যাটম একটা করলাম, এইরকম পাসিং থ্রু দ্য অপোজিট কার্বন অ্যাটম আরও একটা করা যায় এইরকম করে, পাসিং থ্রু দ্য অপোজিট কার্বন অ্যাটম আরও একটা এইরকম করা যায় এইরকম করে। এগুলো অপোজিট কার্বন অ্যাটম দিয়ে পাস করছে এবং মলিকুলটাকে দুটো হাফে ভাগ করছে, ওয়ান হাফ ইজ দ্য মিরর ইমেজ অফ দ্য আদার হাফ। সিমিলারলি এই যে অপোজিট অ্যাটমগুলো, এই অপোজিট যে বন্ডগুলো আছে তার মিড পয়েন্ট দিয়ে এই দিক দিকেও একটা করে সিগমা প্লেন গেছে। হাতটা কাঁপছে, বুঝতে পারছো, শরীরটা ভালো নেই তোমরা জানো। এইটা এইরকম, এটাও একটা সিগমা প্লেন। সিমিলারলি এইটা যদি ধরো, ঠিক এটাও একটা সিগমা প্লেন হবে। তো এইরকম 6টা ভার্টিক্যাল সিগমা প্লেন এবং একটা হরিজেন্টাল সিগমা প্লেন আছে। হরিজেন্টাল সিগমা প্লেনটা যেহেতু বেশি ইম্পর্টেন্ট, আমি রেড দিয়ে এটাকে মার্ক করে দিচ্ছি। অ্যান্ড দিস ইজ প্র্যাকটিক্যালি দ্য মলিকুলার অ্যাক্সিস, দিস ইজ প্র্যাকটিক্যালি দ্য মলিকুলার প্লেন, ওকে, হরিজেন্টাল সিগমা প্লেনটা, এবং ইট ইজ পারপেন্ডিকুলার। আর এই দিক দিকে একটা কি চলে গেছে? C6 অ্যাক্সিস। এটা C6 অ্যাক্সিস এই কারণেই আঁকলাম কারণ এটা আমাদের রেফারেন্স পয়েন্টস, কারণ C6 অ্যাক্সিস কন্টেনিং আছে 6টা, তাহলে 6টা সিগমা ভি এবং এর পারপেন্ডিকুলারে আছে একটা, তাহলে একটা সিগমা এইচ। তাহলে আমরা লিখতে পারি বেঞ্জিনের মধ্যে কি আছে? 1 সিগমা এইচ, আর আছে 2 নম্বর পয়েন্টে যে 6 সিগমা ভি। এই 6 সিগমা ভি এর মধ্যে 3 পাসিং থ্রু opposite carbon opposite দুটো পি হবে, অপোজিট কার্বন অ্যাটম and remaining three বাকি তিনটে passes through opposite carbon bonds, passing through opposite bond, এইভাবে লিখে দিতে পারি, passing through opposite CC bond, এইভাবে লিখে দিই। হ্যাঁ, এই যে তাহলে বেনজিন সম্পর্কে আমাদের আলোচনা হয়ে গেল। এবার নেক্সট ধরো আর একটা মলিকিউল বলছি, ধরো ট্রান্স 1,2-ডাইক্লোরোইথিন, এই মলিকিউলটা, এটা একটা sp2 হাইব্রিডাইজড মলিকিউল। আগে আঁকতে দাও এই মলিকিউলটা, ধরো 2 নম্বর এক্সাম্পল, মানে 2 নম্বর এইভাবে লিখছি যে ট্রান্স 1,2-ডাইক্লোরোইথিন Cl, এটা ট্রান্স 1,2-ডাইক্লোরোইথিন, সিসও হতে পারে,
সিস করলে তার অন্যরকম হবে, তোমরা নিজেরা ভাববে তার মধ্যে কি কি এলিমেন্ট অফ সিমেট্রি থাকতে পারে। এটার মধ্যে দেখো, এটা যেহেতু এখানে কিন্তু এই মাঝ বরাবর যদি একটা আমরা সিগমা কল্পনা করতে পারবো না, কারণ এই দিকটায় কিন্তু কোনো সিএল, এই দিকটায় কোনো সিএল নেই। সিমিলারলি এই দিকে উল্টো দিকে সিএল নেই, তার মানে মিরর ইমেজ হবে না। কিন্তু মলিকিউলটা যেহেতু প্লেনার, এই মলিকুলার প্লেনটা ইটসেলফ ইজ এ সিগমা প্লেন। তার মানে এর একটাই সিগমা প্লেন আছে, হুইচ ইজ দ্য মলিকুলার প্লেন। ইট হ্যাজ, এবং সেই সিগমা প্লেনটা কিন্তু হরিজেন্টাল সিগমা প্লেন। কেন বলো তো? এই যে এই পারপেন্ডিকুলারে একটা তুমি অ্যাক্সিস কল্পনা করো, করলে এই পেপার, ধরো এই পেপারের মধ্যে আছে, পেপারটার উপরেই বা এই বোর্ডটার উপরেই আছে সি 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 সিএল, এই টোটাল বন্ডগুলো, গ্রুপিংগুলো বোর্ডের উপরে আছে, প্লেনার মলিকুল। তো এখন এই বোর্ডের পারপেন্ডিকুলার একটা অ্যাক্সিস, খুব সিম্পলভাবে অ্যাক্সিস একটা কল্পনা করো, তাকে যদি তুমি 180 রোটেট করো, তাহলে এই সিএলটা যাবে এই দিকে আর এই সিএলটা আসবে এই দিকে, তাহলে হ্যাঁ এই দিকে। তেমনি এখানে কিছু নয় মানে হাইড্রোজেন আছে, তাহলে এই হাইড্রোজেনটা যাবে এই দিকে, এই হাইড্রোজেনটা যাবে এই দিকে 180 রোটেট করলে। তাহলে এই পারপেন্ডিকুলারের যে অ্যাক্সিসটা সেটা একটা C2 অ্যাক্সিস, কারণ 180 ডিগ্রি রোটেট করলে আমরা ইনডিস্টিংগুইশেবল স্ট্রাকচার পাচ্ছি। তার মানে এই ট্রান্স 1,2 ডাইক্লোরোইথিনের একটা C2 অ্যাক্সিস আছে, এবং মলিকিউলার প্লেনটা C2 অ্যাক্সিসের পারপেন্ডিকুলার। তাহলে অনলি একটাই অ্যাক্সিস আছে, তাহলে সেই অ্যাক্সিসটাই হবে, যদি একটাই অ্যাক্সিস থাকে সেই অ্যাক্সিসটাই হবে প্রিন্সিপাল অ্যাক্সিস। এবং তাহলে প্রিন্সিপাল অ্যাক্সিসের পারপেন্ডিকুলার C2 প্রিন্সিপাল অ্যাক্সিসের পারপেন্ডিকুলার এই মলিকুলার প্লেনটা বা সিগমা প্লেনটা হওয়ার কারণে এই সিগমা প্লেনটাকে আমরা বলবো হরিজন্টাল সিগমা প্লেন, তাই তো? ট্রান্স 1,2 ডাইক্লোরের মধ্যে একটা হরিজন্টাল সিগমা প্লেন আছে। হ্যাঁ, ইট হ্যাজ এ হরিজন্টাল সিগমা প্লেন which is the molecular plane itself, ঠিক আছে? এইভাবে। তো যাই হোক, এরকম অনেক কম্পাউন্ডের করতে পারি। আমি কম্পাউন্ড না করে কিছু রিয়েল অবজেক্ট নিয়ে বরং তোমাদের ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করি। যেমন ধরো, আমি 3 নম্বর পয়েন্ট এটা বলছি, এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট জিনিস, এটা খেয়াল রাখবে। ধরো এ স্ক্রুড্রাইভার দিয়ে তোমরা কি করো, ওই টেস্টার যেগুলো আর কি, যেগুলো দিয়ে কারেন্ট এই আছে না নেই, ইলেকট্রিক আছে না নেই, সেগুলো মাপা হয়, সে স্ক্রুড্রাইভার। এইটা বলো, এই অবজেক্টটা এটা কেমন, এটা কি এর মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে না নেই? এই অবজেক্টটার মধ্যে, এর মধ্যে একটা প্লেন অফ সিমেট্রি আছে, তোমরা খেয়াল করে দেখবে। স্ক্রুড্রাইভার আমার হাতের কাছে নেই, নইলে তোমাদের দেখিয়ে দিতাম, খেয়াল থাকলে নিয়েও আসতাম। তাহলে এর মধ্যে তোমরা নিজেরা করে দেখবে যে ঠিক এটা দুটো ভাগে ভাগ করা যায়, ঠিক এক্সাক্ট দুটো হাফে ভাগ করা যায়। তার মানে এর মধ্যে একটা প্লেন অফ সিমেট্রি আছে, অর্থাৎ সিগমা প্লেন আছে। এবং তাহলে এটা অ্যাকাইরাল সিস্টেম হবে একটা, এরকম যদি কোনো মলিকুলার দেখতে হয় স্ক্রুড্রাইভারের মতো, সেটা অ্যাকাইরাল হবে। 4 নম্বর, ধরো একটা বাস্কেটবল ব্যাট বা ক্রিকেট ব্যাট, দুটোই একই রকম দেখতে। বাস্কেটবলের ব্যাট যেটা, বা ক্রিকেট ব্যাট অর বাস্কেটবল, আমি দুভাবেই লিখে দিলাম, কারণ পরীক্ষায় কি পড়বে। হ্যাঁ, বাস্কেটবল না, এটাকে বলে বেসবল। হ্যাঁ, বেসবল ব্যাট ইউএসএতে প্রচণ্ড জনপ্রিয় খেলা। ক্রিকেট ব্যাট অর বেসবল, কথাটা আবার লিখলাম না, বেসবল ব্যাট। এই যে ক্রিকেট ব্যাট বা বেসবল ব্যাট, এটা কেমন? এর মধ্যেও একটা প্লেন অফ সিমেট্রি, ক্রিকেট ব্যাটের মধ্যে ঠিক মাঝামাঝি যদি ভাগ করে তুমি দাও, ওই লম্বালম্বি দিকটা আর কি। তাহলে মানে আড়াআড়ি যদি করো তাহলে কিন্তু কিছু পাবে না। লম্বালম্বি যদি একদম যেটা হাতে করে ধরে থাকে ঠিক তার মাঝ বরাবর এইরকম করে ভাগ করে গোটা ব্যাটটাকে যদি দুভাগে ভাগ করা যাবে, তাই তো? তার মানে এর মধ্যে একটা সিগমা প্লেন আছে। এগুলো সব নোট ডাউন করে নেবে, এর মধ্যে একটা সিগমা প্লেন আছে। 5 নম্বর হচ্ছে, ধরো টেনিস শু, মানে জুতোটা আর কি, যেটা নিয়ে টেনিস বা ক্রিকেট যাই বলো, যদি শু নাও একটা, এই টেনিস আমি এখানে জুতোর কথা বেসিক্যালি বলতে চাচ্ছি, কিন্তু কোনো একটা ভালোভাবে বলতে হবে, তাই বলছি এ টেনিস শু। হ্যাঁ, টেনিস শু যদি নাও, তুমি বুঝতেই পারছো শু এর মধ্যে তোমরা ভালো করে খেয়াল করে দেখবে যে একদিকটা একটু বাঁকানো থাকে, এবং সেটাকে ঠিক এক্সাক্ট অর্ধেক দুটো হাফে আমরা ভাগ করতে পারবো না। তার মধ্যে মানে কোনো এলিমেন্ট অফ সিমেট্রি ইনফ্যাক্ট নেই। আমরা এখন সিগমা প্লেন নিয়ে যেহেতু ডিসকাস করছি, তাহলে বলবো নো সিগমা প্লেন, এর মধ্যে সিগমা প্লেন নেই। 4 নম্বর হচ্ছে, 5 নম্বর গেল। 6 নম্বর হচ্ছে অ্যান ইয়ার। আমাদের একটা কানকে যদি ভাবি, দুটো কান নয় কিন্তু, একটা কানকে যদি আমরা ভাবি ইয়ার, তাহলে ইয়ারের মধ্যে কি একটা কানের নিচের দিকটা আর উপরের দিকটা বা দুদিকটা, বা ভেবে দেখবে সেটার মধ্যে কি কোনোভাবে দুটো ভাগে ভাগ করে 1/2 অফ দ্য মিরর ইমেজ, আধার হাফ করতে পারবো না। তার মানে সেইটাও হচ্ছে নো সিগমা প্লেন, এর মধ্যে কোনো সিগমা প্লেন নেই।
তাহলে এবার আর কয়েকটা এক্সাম্পল বলে দিই। আর একটা হচ্ছে কানের পরে ধরো স্ক্রু, সিম্পল স্ক্রু, উড স্ক্রু যেগুলো মানে কাঠে লাগানো হয় স্ক্রু ড্রাইভার দিয়ে, যেগুলো ওই পেরেকের মতো উড স্ক্রু যদি নাও, সেই উড স্ক্রুটা কিন্তু উড স্ক্রুর মধ্যে আবার দেখো খুব হিসেব করে দেখবে স্ক্রুর ওই যে প্যাঁচানোগুলো ভাবটা থাকে, ওই প্যাঁচানো ভাবটা থাকার কারণে স্ক্রুটা মাঝামাঝি দুটো ভাগ ভাগ করলেই ওই প্যাঁচানো মানে স্প্রিংয়ের মতো হওয়ার কারণে, মানে স্প্রিংও একটা এক্সাম্পল হিসেবে আমরা ধরতে পারি, মানে যে কোনো স্পাইরাল সিস্টেম, সেক্ষেত্রে কিন্তু একটা হাফ মিরর ইমেজ আদার হাফ মিরর ইমেজ হবে না। অর্থাৎ আমি আগে তো লিখলামই না, এটা কত নম্বর লিখেছিলাম, 6 লিখেছিলাম, তাই তো, তাহলে এটা 7, তাহলে এটা হবে বলছি এ উড স্ক্রিউ, ACREW, এটাই হবে। তাহলে উড স্ক্রু, এটাকে নিজেরা ভাববে স্প্রিংয়ের মতো যে পার্টটা আছে, মানে যেটা ঠিক সামনের দিকে টিপটা, তার উপরের অংশটা যেখানটা গোল 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 করে স্প্রিংয়ের মতো করা আছে, ঠিক ওই অংশটার জন্য যদি অর্ধেক অর্ধেক ভাগ করো, স্প্রিংয়ের ক্ষেত্রেও যেমন, স্প্রিংয়ের ক্ষেত্রে স্প্রিংটা কেমন হয়, এইরকম করে থাকে। এবার যখনই একটা তুমি মিরর ইমেজ করবে, দেখবে এমনভাবে কাটা হবে, অর্ধেক অর্ধেক কাটলে, যে একটা দিকে যদি তারের অংশ থাকে, অন্য দিকটা, অন্য হাফটা পুরো ফাঁকা, কিছুই নেই। আবার একটা দিকটা তারের একটা সাইডে, লেফট সাইডে ধরো তার 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 অংশটা আছে, রাইট সাইডে দেখবে পুরো ব্ল্যাঙ্ক ফাঁকা, স্পাইরাল হওয়ার কারণে। স্ক্রুটাও তাই, এবং এই কারণে এর মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি থাকবে না, অর্থাৎ নো সিগমা প্লেন। ঠিক আছে। 8 নম্বর আমরা আর একটা এক্সাম্পল বলছি, ধরো এ কার, গাড়ি, গাড়ির মধ্যে কি, গাড়ির মধ্যে প্লেন অফ সিমেট্রি থাকার কথা নেই। কারণ কি না, গাড়িটা দেখো এক সাইডে স্টিয়ারিং আছে, একরকম সিস্টেম, পুরো একই রকম একই রকম করলেও এক সাইডে কিন্তু স্টিয়ারিং আছে, অন্য সাইডে নেই। তার মানে তুমি মাঝে মাঝে ভাগ করলে একটা হাফ আর অন্য হাফটা দুটো ইকুয়াল মিরর ইমেজ পরস্পরের হবে না, তাহলে এটা নো সিগমা প্লেন। তোমরা আরও অন্যান্য জিনিস খুঁজতে পারো কি আছে নেই, আমার যেগুলো মনে পড়ছে সেগুলো বলছি আর কি। তারপর হচ্ছে এ হ্যামার, হ্যামারের মধ্যে কি, হাতুড়ি, হ্যামার, হ্যামার যদি নাও, হ্যামারের মধ্যে, হাতুড়ির মধ্যে কিন্তু তুমি মাঝামাঝি ভাগ করে দিতে পারো। হাতুড়িটা দেখতে কেমন হয়, এই যে এইরকম, তো ধরো এইরকম, আর নিচে একটা এইরকম থাকলো, আর এইরকমভাবে এই ধরার জন্য, ভালো আঁকাটা হচ্ছে না, যাই হোক এই ধরনের একটা থাকে, হ্যাঁ, এইখানটা ধরার জন্য একটা জিনিস থাকে এইরকম করে। তাহলে এইটাকে তুমি যদি করো ঠিক মাঝামাঝি এইরকম করে, এটা তো গোল হয়ে থাকবে, সিলিন্ডারের মতো হয়ে থাকবে, তাহলে এইটাকে যদি তুমি ঠিক এইখান থেকে শুরু করে মাঝামাঝি ভাগ করো, এটাকে কিন্তু দুভাগে ভাগ করে দেওয়া যাবে। তার মানে হ্যামারের মধ্যে কিন্তু প্লেন অফ সিমেট্রি আছে, প্লেন অফ সিমেট্রি আছে মানে সিগমা প্লেন প্রেজেন্ট। তারপর 10 নম্বর যেটা আমরা বলতে পারি, ধরো এই স্পাইরাল স্টেয়ার কেস, স্পাইরাল স্টেয়ার কেস বা স্প্রিং, স্পাইরাল স্টেয়ার কেস মানে স্পাইরাল সিঁড়ি যেগুলো ঘুরে ঘুরে যাচ্ছে, স্পাইরাল স্টেয়ার কেস। তোমরা ডিএনএ আরএনএ স্ট্রাকচার এগুলো দেখেছো কিনা জানি না, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে যেমন হয়, স্পাইরাল স্টেয়ার কেস, এটার মধ্যেও কি ঠিক স্প্রিংয়ের মতো, মানে নো সিগমা প্লেন। স্প্রিংয়ের মতো হলেই তার মধ্যে কোনো সিগমা প্লেন থাকবে না। 11 নম্বর হচ্ছে ধরো চায়ের কাপ, এ কাপ, কাপ যদি নাও, কাপটাকে কিন্তু যেদিকটা হাতল, ওই হাতলটার মাঝামাঝি যদি তুমি পুরোটাকে ভাগ করে দাও, দুটো হাফে ভাগ করে দেওয়া যাবে, পসিবল, তার মানে এর একটা সিগমা প্লেন আছে। তারপর ধরো গ্লোব, গ্লোব, গ্লোব মানে যেগুলো পুরো পৃথিবীর সমস্ত অংশটা ম্যাপিং করা থাকে, যে গ্লোব বই দোকানে কিনা পাওয়া যায়, ধরো সেই গ্লোবটা কখনোই গ্লোবের মধ্যে প্লেন অফ সিমেট্রি থাকার কথা নয়, কারণ বিভিন্ন অংশে ম্যাপগুলো, বিভিন্ন অংশে বিভিন্ন রকম ম্যাপিংটা আছে। তার মানে এটা যদি একদম স্ফিয়ার হতো দুটো ভাগে ভাগ করা যেত, কিন্তু স্ফিয়ার তো নয়, এটা হচ্ছে যে বিভিন্ন অংশে বিভিন্ন ম্যাপিং করা আছে, তার মানে এর মধ্যে এটাই নো সিগমা প্লেন, এর মধ্যে কোনো সিগমা প্লেন থাকবে না। 13 নম্বর হচ্ছে ধরো আমি বলছি যে পুল ওভার সোয়েটার, পুল ওভার সোয়েটার, সোয়েটার ধরো আমাদের গেঞ্জি, বা গেঞ্জি যদি বলি এক কালারের একটা গেঞ্জি এরকম বলি, একই রকম কালার এইরকম একটা গেঞ্জি, সেইগুলো কিন্তু সোয়েটার টোয়েটার এরকম যদি হয়, তাহলে এটাকে কিন্তু ঠিক মাঝামাঝি দুটো হাফে ভাগ করা পসিবল। তোমরা হিসেব করে দেখবে ঠিক একই কালারের, একই ধরো খেলার গেঞ্জি যেগুলো আছে বা এই ধরনের জিনিসগুলো নিয়ে, যে দুদিকে দুটো হাতল দেয়া আছে, ঠিক মাঝামাঝি ভাগ করা এটাকে সম্ভব। তার মানে এর মধ্যে আছে, এর মধ্যে কি আছে, প্লেন অফ সিমেট্রি আছে, সিগমা প্লেন প্রেজেন্ট। ওকে, তেমনই এবার হচ্ছে যে ধরো আর একটা এক্সাম্পল বলছি, ধরো বাইসাইকেল, বাইসাইকেল, এটা কত নম্বর লিখলাম কে জানে, তারপর তোমরা করে নিও, নাম্বারিংটা ভুলে গেছি আমি। বাইসাইকেল যদি বলি, বাইসাইকেলে কিন্তু দুটো হাফে ভাগ করা যাবে না, কেন বলো তো, এক সাইডে বেল আছে, সাইকেলের বেলটা আছে, অন্য সাইডে তো বেল নেই, তো এটাকে কিন্তু ভাগ করা যাবে না, তার মানে এটা নো
সিগমা প্লেন, নো সিগমা প্লেন, কোনো সিগমা প্লেন নেই। আর কি বলতে পারি, স্পুন, ধরো চামচ, চামচকে কিন্তু আমরা ভাগ করতে পারবো, মাঝামাঝি ভাগ করা সম্ভব, তাই তো, তার মানে এর মধ্যে একটা সিগমা প্লেন আছে। আচ্ছা, এবার একটা বলছি পি অরবিটাল। পি অরবিটাল নিয়ে আমি একটা জিনিস বলছি, পি অরবিটালটাকে তুমি যদি মানে সাইন ছাড়া ড্রয়িং করো, কোনোরূপ সাইন ছাড়া ড্রয়িং করো, তাহলে এইরকম দেখতে হবে। প্লাস মাইনাস যদি না দিই, তাহলে এর মধ্যে তো প্লেন অফ সিমেট্রি আছেই, মানে প্লেন অফ সিমেট্রি পাবেই। অ্যাডিশনালি যা পাবে একটা জিনিস, সেটা হচ্ছে এইরকম যদি ছবিটা থাকে, পি অরবিটালের মধ্যে কিন্তু অ্যানাদার একটা জিনিস পাবে, সেটা একটু পরেই আমরা পরের ক্লাসে নিচ্ছি, শিখবো। সেটা হচ্ছে এর মধ্যে সেন্টার অফ সিমেট্রিও আছে। তোমরা সেন্টার অফ সিমেট্রির ডেফিনেশনটা দিলেই বুঝতে পারবে, এর মধ্যে সেন্টার অফ সিমেট্রিও বা আই প্রেজেন্ট আছে। তো এই কটাই থাক এক্সাম্পল, এইগুলো জানলেই তোমাদের যথেষ্ট। তারপর আমরা আরও কিছু এক্সাম্পল, সব এলিমেন্ট অফ সিমেট্রিগুলো শিখে নিয়ে তার মধ্যে টোটাল কী কী এলিমেন্ট অফ সিমেট্রি আছে সেগুলো আলোচনা করব। ওকে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, গুড নাইট। তোমাদের লেকচারটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, এবং নিচের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া chemistryguider.com এই সাইটটি ভিজিট করবে, যেখানে অ্যাডিশনালি তোমরা স্টাডি মেটেরিয়াল এবং অ্যাসাইনমেন্ট সহ অন্যান্য অনেক কিছু পাবে।